हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल पायलट रमेश। तो आज के আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাব। আর যারা যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি, আমরা আজকে যাচ্ছি শ্রীনগর। অর্থাৎ কালকে আমাদের অমরনাথ যাত্রা আছে, সেজন্যই আমরা আজকে বেরিয়ে পড়ছি। কালকে যাব হচ্ছে গিয়ে বালতাল, সেখান থেকে আমাদের 25 তারিখে সকালবেলা ট্রেকিং শুরু হবে। ভগবানের আশীর্বাদে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা পায়ে হেঁটেই যাত্রা করব। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর ব্লগটা না করলেই নয়, তোমরা নিশ্চয়ই জানো যে ব্লগটা করা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বলতে পারো স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। টিকিট ফিকিট সব পেয়ে গেছি হাতে, চেক ইনও হয়ে গেছে। আর আমাদের গেট নাম্বার এবারে দিয়েছে 104, সেজন্যই আমরা এখন নিচে যাচ্ছি। বাসে করে চলে এসেছি ফ্লাইটের সামনে। এবারে টিকিট চেক করে আমরা ফ্লাইটে উঠে পড়ব। ফ্লাইটের আমাদের জার্নি হচ্ছে টোটাল 3 ঘন্টার। যেহেতু আগের বারে আমরা শ্রীনগর এসেছিলাম তখন ভায়া হয়ে এসেছিলাম দিল্লি, তো এবারে আর ভায়ার টিকিট কাটেনি, কারণ ভায়াতে খুব হ্যাপা হতে হয়। তো সেই জন্যেই আমরা টিকিট নিয়েছি হচ্ছে গিয়ে ডাইরেক্ট ফ্লাইট। তো এখান থেকে শ্রীনগরের ফ্লাইটটা হচ্ছে 2:45-এ, আমরা 5:45-এ শ্রীনগর পৌঁছে যাব। আর তোমরা নিশ্চয়ই সাইড থেকে কোনো আওয়াজ পাচ্ছ, সেই আওয়াজটা হচ্ছে আমরা এখন ট্রেনটে আছি। তো পাশাপাশি অনেকগুলোই ট্রেন্ট আছে, এই ভিডিও শেষটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। সেই ট্রেনটে অনেক লোক আছে, তারাই কথোপকথন করছে, সেগুলোই তোমরা শুনতে পাচ্ছ। তো আমি এডিটটা ওই ট্রেনটে বসে বসেই করে নিচ্ছি, কারণ সময় তো নেই, কালকে আমাদের ট্রেকিং আছে, ট্র্যাক করতে হবে। দেখো খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা হচ্ছে আমাদের পুরো প্রিয় কলকাতা শহর, সকলেরই প্রিয় কলকাতা শহর। খুব সুন্দর লাগছে দেখো, কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা কি। কিছু কিছু জায়গায় বুঝতে পারছি যে এটা একটা ছোট ছোট স্টেশন বা কিছু। খানিক বাদেই দেখবে মেঘের মধ্যে সম্পূর্ণ ঢেকে যাবে। আর এত মেঘ ছিল ফ্রেন্ডস এবারে, যেহেতু এখন মনসুন, সেই জন্য পুরো মেঘে ঢেকে গেছে। আগে কি হয়, একটা লেয়ারের পর মেঘটা কেটে যায়, পুরো আকাশ দেখা যায়, কিন্তু না, এবারে পুরোটাই আমরা মেঘ পেয়েছি। তো চলো, কথা বলতে বলতে আমরা শ্রীনগরে অলরেডি নেমে গেছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আর শ্রীনগরে তোমরা সবাই জানো 8টার আগে রাত হয় না, মানে সন্ধে হয় না। তো সেই জন্য সন্ধে 7টা বাজে। তো আমরা একটু শিকারা রাইডসে যাব, একটু শিকারা রাইডস করে নেবো আজকে। তারপরে আগামীকাল তো আবার বেরিয়ে যাব, মানে বালতালের উদ্দেশ্যে। তো ইচ্ছে হলো যে বসে বসে টাইমটা পাস কী করে করব। আর ফ্লাইটে এসেছি, সেই জন্য খুব একটা টায়ার্ডও লাগেনি। আমরা এখন যাচ্ছি শিকারা রাইডসে। হ্যাঁ, আর অমরনাথ যাত্রার সম্পূর্ণ গাইড ভিডিও অবশ্যই দেব। তবে এখন আমরা যেভাবে যাচ্ছি, কি করে কোথায় থাকছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই নিশ্চয়ই দিয়ে দেবো। তো সন্ধেবেলায় খুব ভালোই লাগছিল শিকারা রাইডসে ডাল লেকের জলটা এখন খুবই স্বচ্ছ। আর শীতকালে তো তোমরা জানো পুরোটাই বরফ জমে যায়। তো হাউস বোটে থাকার ইচ্ছে খুব একটা ছিল না। এর আগের বারে যখন এসেছিলাম, এর আগের ভিডিওর লিঙ্ক পারলে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তখন আমরা হাউস বোটে ছিলাম, আর খুবই সুন্দর লাগছিল, যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসেছিলো। আর কি করব বুঝতে পারছিলাম না, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আবার এই দেখো পরদিন সকাল, কথা বলতে বলতেই সকাল হয়ে গেল। আমরা এখন ডাল লেক পার করে যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। সেখানে আমরা বালতাল হয়ে আমরা যাত্রা শুরু করব। তো ভিডিওগুলো অল্প অল্প তোমাদের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। রাস্তাগুলো তো খুবই সুন্দর, তোমরা সবাই জানো যে কাশ্মীরের একটা সৌন্দর্যই আলাদা। তবে আমি ছোট ছোট করে আলাদাভাবে পরে শেয়ার করব। এখন যতটুকু পাচ্ছি ভিডিওটা এডিট করছি, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাতে পোস্ট করতে পারি, কালকের মধ্যে তোমরা যেন পেয়ে যাও, আমি সেই ব্যবস্থাটাই করছি। আর এখানে তো কোনো আমাদের ফোনের সিম কাজ করছিল না, সেই জন্য একটা আলাদা সিম নেওয়া হয়েছে, সেখান থেকে আমরা নেট পাচ্ছি। এই দেখো একটা আমরা ট্যানেলের মধ্যে ঢুকছি। এই ট্যানেলটা হচ্ছে প্রায় 7-8 কিলোমিটার, সোনমার্গ ট্যানেল। এই ট্যানেলটা এই কারণে করা হয়েছে, কারণ বরফ যখন পড়ে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন এই রাস্তাগুলো টোটালটাই বন্ধ হয়ে যেত। তো এই ট্যানেল করার পর রাস্তাগুলো এখন ওপেন থাকে। এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেও রাস্তাগুলো খোলা থাকে ট্যুরিস্টদের জন্য বা যাতায়াতের জন্য। তো খুবই বড়, সম্পূর্ণটা তোমার দাদা ভিডিও করছিল বসে বসে সামনে, আমি যতটা পেরেছি এডিট করেছি। খুবই ভালো লাগছিল। আর তোমরা জানো ট্যানেলের ভিতরে যেমন অন্ধকার, তাই অন্ধকারই আছে। লাইটের ব্যবস্থা ছিল কিছু কিছু জায়গায়, কিন্তু সে লাইটটা মোবাইলে খুব একটা দেখা যাচ্ছিল না, সেই জন্যই গাড়ির লাইট জ্বালিয়েই ভিডিওটা করছি।
অনেক কষ্ট করে ভিডিওটা করা। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো। আর দেখো, লাইক কমেন্ট যদি নাই বা করবে, কিন্তু ভিডিওটা একটু দেখো। এই টানেলটি প্রায় দীর্ঘ 7-8 কিলোমিটার আর খুবই সুন্দর। ভেতরটা কোনো যান্ত্রিক ত্রুটি কিছু নেই বা সব কিছুই ইনক্লুডেড আছে এর ভেতরে। আমাদের ড্রাইভার সব কিছু আমাদের সাথে শেয়ার করছিল, বাট আমি অতটা ডিটেলসে আর পারছি না, কারণ আমি এখন ভীষণ টায়ার্ড। আর এখানেও দেখো আমরা পৌঁছে যাব একটু বাদে, তারপরে পুরো খাবার দাবার কোথায় থাকছি তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব ভালো, যারা আসতে চাইছো তারা আসতে পারো, অবশ্যই আসতে পারো, এখনও সময় আছে। 2025-এ অমরনাথ যাত্রা এখনও ওপেন আছে। বাবা চাইলে সব আসতে পারবে, মনের ইচ্ছে থাকলে সবাই আসতে পারবে। তো টানেলটা প্রায় এখন শেষের মুখে, আর কিছুক্ষণ বাদেই দেখবে তোমরা আলো হয়ে যাবে। পুরো অন্ধকার দিয়ে আমরা পেরিয়ে এলাম, মনে হচ্ছিল যেন পুরো রাত হয়ে গেছে, কিন্তু এবারে আস্তে আস্তে আমরা আলো দেখতে পাচ্ছি, মানে পুরো দিনের আলোটাই দেখতে পাবো। আর কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমরা সোনমার্গও এসে পৌঁছে গেলাম। সোনমার্গের তো একটা আলাদাই সৌন্দর্য, এখন যেহেতু বরফ নেই সেহেতু ঠান্ডাটা অনেকটাই কম, আর আমরা পুরো গরমই ফিল করছিলাম। এবারে জানি না যত উপরে উঠবো তত ঠান্ডা পাবো কিনা, তবে হ্যাঁ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু হবে কিনা সেটাও বলতে পারছি না। মেঘ বাকি আছে, ফলে আমাদের সাথে রেইনকোট আমরা ক্যারি করেছি, দেখা যাবে তখন। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, হতে পারে একটু দেরি হবে পোস্ট করতে, বাট আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। সেই জন্য আলাদাভাবে চার্জিং পাওয়ার ব্যাংক আমি সবই নিয়ে এসেছি, চিন্তা করার কোনো বিষয় নেই। তো চলো আমরা এখন পৌঁছে গেছি বালতালে, আমাদের গাড়ি এখানেই ছেড়ে দিল আমাদেরকে। এরপরে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমরা এখানে ঠিক করেছি আগে FIRD কার্ডটা বানাবো, তারপরে গিয়ে আমরা ডোমেল গেটের কাছাকাছি থাকবো, কারণ এত দূরে থাকলে ডোমেল গেট এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার, তো আমাদেরকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে কাল সকালে। তার থেকে ভালো আজকে হাতে সময় আছে, এখন বাজে দুপুর 2টো। আমরা FIRD কার্ডটা বানিয়ে এখন এগোচ্ছি ডোমেল গেটের দিকে। হ্যাঁ, তার আগে খুবই খিদে পেয়েছে, ভাবছি একটু লঙ্গারে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে নিই। এখানে প্রচুর ভান্ডারা আছে, কিন্তু হ্যাঁ অবশ্যই তোমরা যারা আসবে প্রথমেই এসে FIRD কার্ডটা বানিয়ে নেবে। তো চলো আমরা এখন এসে গেছি ভান্ডারাতে। এই ভান্ডারাতে আমরা যা পাবো খেয়ে নেবো। আর হ্যাঁ সত্যি খাবার দাবার খুবই সুন্দর, আর যারা আসবে ভান্ডারাতে খেতে অবশ্যই পরিষ্কার করে খাবারটা খেও, কেউ নষ্ট করো না খাবার। তো আমি এখানে রুটি নিয়েছি, সবজি নিয়েছি, পায়েস দিয়েছিল নিয়েছি, ভাত ছিল, তবে ভাত হচ্ছিল, একটু দেরি হবে বলছিল, তো আমরা তাই খেয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ডোমেল গেটের দিকে। ডোমেল গেটের কাছে আমরা নিয়ে নেবো একটা টেন্ট, সেই টেন্টের মধ্যে থাকবো। চলো সেই টেন্টটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর মাঝে মাঝে দেখতেই পাচ্ছ প্রচুর 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 ভান্ডারা, মানে খেয়ে তোমরা শেষ করতে পারবে না, আর খেতে গেলে তোমরা হাঁটার টাইম পাবে না। সেজন্যই বলছি যে আসতে চাইলে অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো ফ্রেন্ডস আমরা এখন নিয়ে নিয়েছি একটা ছোট্ট তাঁবু। এই যে তাঁবুটা, এই তাঁবুটা আজকে রাতটা এখানে স্টে করব, কালকে ভোর 3টের সময় বেরোবো। তো এইটা হচ্ছে একটা ছোট্ট তাঁবু নিয়েছি। এখানে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, আর ঢাকাঢুকি নেওয়ার ব্যবস্থা আছে। এখানে ব্যাগপত্র সব রেখেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, নেক্সট আসবো কালকে অমরনাথ যাত্রা, পুরো ট্রেকিংটাই থাকবে। আমার হয়তো একটু দেরি হবে ভিডিও পোস্ট করতে, তবে আমি সময় পেলে অবশ্যই পোস্ট করব। এই যে দেখে নাও, পুরো আমরা ভ্যালির মধ্যেই আছি, প্রচণ্ড গরম, মনেই হচ্ছে না যেটা কাশ্মীর বলে। আর ভিডিওটা কেমন লাগলো তো তোমরা কমেন্টসে জানিও। আর নেক্সট ব্লগ আসতে হয়তো আমি নেট পেলে বা ওয়াইফাই পেলে আমি পোস্ট করে দেবো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। অনেক কষ্ট করে ফ্রেন্ডস ভিডিও করা, একে তো ট্র্যাকিং, পিঠের মধ্যে ব্যাগ, তারপর আবার ফোন। পারলে একটা করে লাইক করে দিও। চলো টাটা।